নির্যাতনের অভিযোগ ঘিরে তুলকালাম, পুলিশের ওপরে হামলা চালানোর অভিযোগ উঠল একাংশের বিরুদ্ধে। পুলিশের উপর কে হামলা করেছে জানি না, কিন্তু এই রাজ্যে কোনো দিদি, বোন এবং কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইকিউ সিটির ঘটনার পরে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে গেছিলেন যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনোই ভালো। তারও আগে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, হাতি পুষেছেন উনি, সাদা হাতি কিছু, আলাপন বন্দ্যোপাধ্যায় একটা নোটিফিকেশন করেছিলেন যে সন্ধ্যার পরে মেয়েরা কাজে যাবে না, ওয়ার্কিং আওয়ার বেঁধে দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের কানমোলা খেয়ে সেটা প্রত্যাহার করা হয়েছে। একদিকে বলবো বাংলার মেয়েকে চাই, অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে। যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, এবং সেখানে জামাতিরা তাদের যে সারিয়া কানুন, সেই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসও সেই পথের পথিক। তাই এখানে কোনো দিদি, বোন, কন্যা সুরক্ষিত নয়। আগামী বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষা এই রাজ্যের অন্যতম বড় ইস্যু। অভয়ার ঘটনা থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, লাস্ট দুর্গাপুর আইকিউ সিটি, এবং প্রত্যেক দিন যা যা ঘটছে, মানুষ বীতশ্রদ্ধ, মহিলারা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। দাদা, অমর্ত্য সেন বলছেন যে বাংলায় তা নিয়ে তিনি ক্ষুব্ধ এবং দীর্ঘ প্রতিক্রিয়া বলছেন যে এটা কখনোই কাম্য নয়। গ্রামীণ ভারতীয়দের কাছ থেকে যেসব নথি চাওয়া হচ্ছে তার অনেকটাই না থাকা খুবই সাধারণ ব্যাপার। আমিও গ্রামীণ এলাকায় জন্মেছি, এসআইআর নাম করে হয়রানি হচ্ছে, অমর্ত্য সেন বলছেন। পিটিআইকে উনি সবসময় এসব কথাবার্তা বলেন, ওনার কথার বেশি উত্তর দেওয়ার কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলায় একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম কোনো উদাহরণ নেই। যাদের কন্ট্রিবিউশন নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি, তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না। 8 বার এসআইআর হয়েছে, মানুষ সহযোগিতা করেছে, এবারেও হ্যাঁ, কিছু মানুষকে তাদের নামের ভুলের জন্য ডাকা হচ্ছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। ইলেকশন কমিশনের কোনো লোক নেই, 90,000 বিএলও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা ব্যানার্জি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি, তাই নামের ভুল হয়েছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। আর ইলেকশন কমিশন নাম ভুল রেখে তো করবে না, ওই জন্য 85 বছর ঊর্ধ্বদের বলেছে আসতে না, যারা দিব্যাঙ্গ, যারা অসুস্থ বলেছে বাড়িতে ডেকে নিয়ে করতে, যারা শিক্ষা কর্মসূত্রে বিদেশে আছে, অন্য রাজ্যে আছে, তাদের বাড়ির প্রতিনিধিকে অ্যালাউ করে দিয়েছে। ইলেকশন কমিশন চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে অনেক জিনিস করে দিয়েছে, আদিবাসীদের ক্ষেত্রে অনেক অর্ডার করেছে। ইলেকশন কমিশন তার আইনের মধ্যে করেছে, কিন্তু যত বানান ভুল হয়েছে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন। ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি নেই। বুথে যে লোকটা গেছে সে কে? বিএলওর তালিকা তৈরি করেছে কে? বিডিওরা, ডিএমরা, তারা কার অধীনে? তারা নবান্নর অধীনে। ডাটা এন্ট্রি অপারেটর বিহারে 1000 দিয়েছিল 4 মাসের জন্য, পশ্চিমবঙ্গে 1000 ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছে, ইলেকশন কমিশন দেয়নি, মুখ্যমন্ত্রী করতে দেননি, অর্থ দপ্তরকে অনুমোদন দিতে দেননি, আটকে রেখেছেন। তাই এই সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান। এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণ নেই। রানীচকে আজকে